নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকের বিষয় হলো অবসাদ অর্থাৎ ডিপ্রেশন। আমি ডাক্তার হয়ে সঙ্গত কারণেই আপনারা ভাবছেন মানসিক অবসাদের কথা বলবো। আসলে অবসাদ শব্দটি একটি অতি ব্যবহৃত শব্দ, যা শুধুমাত্র সাইকিয়াট্রি নয়, মনোরোগ নয়, আর্থসামাজিক রাজনৈতিক ক্ষেত্রে একটি ঐতিহাসিক সত্য। গ্রেট ডিপ্রেশন ইতিহাসে বারবার ফিরে এসেছে। ডিপ্রেশন যেমন একটি মানসিক বৈকল্যের দিক, তেমনি সমাজ, অর্থনীতি, রাজনীতি যখন বিকল হয়ে পড়ে তখন সামগ্রিকভাবে সমাজে একটি অবসাদের পরিস্থিতি তৈরি হয়। এই ধরনের অবসাদের লক্ষণগুলি কী? তবে প্রথমেই বলে রাখি যে এই বিষয়টি বোঝাতে আমি একটি 21 আইনের রাজ্যের পরিস্থিতি প্রেক্ষাপট তুলে ধরব, বুঝে নেবেন, না হলে হাতে দড়ি পড়তে হবে। এই 21 আইনের রাজ্য গত 5 দশকে সমস্ত ক্ষেত্রে পিছিয়েছে, এগোয়নি। ব্যক্তিগত স্বার্থসিদ্ধিকে বাদ দিলে সামগ্রিকভাবে দেখলে আমার মনে হয় এই ব্যাপারে আপামর নব্য বাঙালি একমত। কলকারখানা বন্ধ, শিল্পায়ন বন্ধ, বিনিয়োগ বন্ধ, বিনিয়োগের পরিস্থিতি প্রতিকূল, রাজনৈতিক স্থিতাবস্থা নেই, সামাজিক সুরক্ষা নেই, চাকরি নেই। আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির সূচকে এই 21 আইনের রাজ্য প্রতিনিয়ত পিছিয়ে পড়ছে। আর এটাই হলো অবসাদের পরিস্থিতি বা মেকানিজম অব ডিপ্রেশন। অবসাদের লক্ষণগুলো কি? প্রথমত, পাবলিক পোডিয়ামে বসে ক্ষমতাসীন সর্বোচ্চ নেতাদের অকথ্য গালাগাল এবং থ্রেট কালচার। আসলে ভয় দেখাচ্ছেন না, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন। দিস স্টেট অফ অ্যানার্কি ইজ এক্সপ্রেশন অফ গ্রেট ডিপ্রেশন। এবং এটার শুরু গত 5 দশক ধরে রাজনৈতিক সঠিক নেতৃত্বের অভাবে। আসলে যাদের নেতা ভেবেছেন তারা নেতা ছিলেন না, তাদের নেতা ভাবানো হয়েছে। রাজ্য জুড়ে অবসাদের আরেকটি লক্ষণ হলো লুটে পুটে খাও, অর্থাৎ একটি অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা থেকে অপরাধ প্রবণতা। এটা অবসাদের একটা বড় লক্ষণ। অবসাদের আরেকটি বড় ঘটনা হলো গতকাল এই 21 আইনের রাজ্যে বেঙ্গল ফাইলসের মুক্তি হতে না দেওয়া, ডিস্ট্রিবিউটর এবং হল মালিকদের একটি বিশেষ রাজনৈতিক দলের চাপে রেখে। এটা হলো কালচারাল ডিপ্রেশন, সাংস্কৃতিক অবসাদ। গত 5 দশকে বাম ইসলামিক প্রোলেতারিয়েত, অথরিটারিয়ানিজম এর একটা ফ্যাসিস্ট এক্সপ্রেশন হলো, প্রথমে বলে নি, এই প্রোলেতারিয়েত এবং ফ্যাসিস্ট অনেকটা অক্সিমোরন মনে হচ্ছে, বিপরীতার্থক। আসলে প্রোলেতারিয়েত এবং ফ্যাসিস্ট এটা বিপরীতার্থক নয়, সমার্থক। বাম ইসলামিক প্রোলেতারিয়েত ফ্যাসিস্ট এক্সপ্রেশন হলো পেইড মিডিয়া দুর্বুদ্ধিজীবীদের দ্বারা বিরোধীদের সত্য প্রতিপন্ন করা এবং একপেশে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে কণ্ঠরোধ করা। এই ব্যাপারে চাদ্রিলের মতো বুদ্ধিজীবী এবং কুমনের মতো মিডিয়া ব্যক্তিত্ব সুচতুরভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ফলত যারা অত্যাচারিত তারা অপরাধী, যারা অত্যাচারী তারা ব্যথিত। এই তত্ত্বে বেঙ্গল ফাইল সিনেমাটির বকলমে বয়কট করা হলো। এটাও কিন্তু এই 21 আইনের রাজ্য জুড়ে অবসাদের পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। 21 আইনের রাজ্য জুড়ে এই অবসাদের পরিপ্রেক্ষী আগামী বিধানসভা নির্বাচনের মেলা খেলার পরিস্থিতি, যে অগণতান্ত্রিক পরিস্থিতি, তাকে অশান্ত করে তুলবে। কারণ অবসাদ মুক্তির একমাত্র উপায় 5 দশকের এই 21 আইনের রাজ্যের সামগ্রিক পরিবর্তন। এখানেই শেষ করলাম, ভেবে দেখবেন। নমস্কার, আবার দেখা হবে।